আজকে আমরা সোনারপুরে একটা ওয়াশিং মেশিনের বডি চেঞ্জ করতে যাব। এলজির টপ লোড ওয়াশিং মেশিনের বডি চেঞ্জ করব। এই ওয়াশিং মেশিনের বডিটা আজকে আমরা সোনারপুরে নিয়ে যাচ্ছি, চেঞ্জ করব। ওই মেশিনের বডিটা একদম নষ্ট হয়ে গেছে, তাই আজকে বডিটা আমরা চেঞ্জ করব। ভিডিও দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো কীভাবে বডিটা আমরা চেঞ্জ করছি। এই সেই মেশিনটা যার বডিটা চেঞ্জ হবে। আমরা নতুন বডিটা নিয়ে চলে এসেছি। এসে আমরা যেটা নিয়ে এসেছি বডিটা চেঞ্জ করার জন্য আগে আমরা মেশিনটাকে টেনে নেবো। টেনে দেখুন মেশিনটার বডিটা নিচের দিকে মেনলি নষ্ট হয়ে গেছে। বডি ভেঙে নিচের দিকে চলে এসছে, একটা পায়া ঢুকে গেছে, এর নিচের দিকে মেনলি নষ্ট হয়েছে। বডিটা চেঞ্জ করার জন্য আগে আমাদের আপার কেসটাই খুলে নিতে হবে। পিসিবি সেকশন যে কেসটা রয়েছে এই কেসটা খুলে নিতে হবে। নাটগুলোও জং ধরে গেছে, আমরা নতুন নাট দিয়ে দেবো। এই মেশিনে আমরা কিছুদিন আগেই কাজ করে গেছি, ড্রেন মোটর আর ইনলেট ভালভের। এখন আমরা বডিটা চেঞ্জ করব। তখনই আমরা কাস্টমারকে বলেছিলাম বডিটা চেঞ্জ করার জন্য। তো আমাদের সমস্ত ওয়্যারিং খুলে নিতে হবে। অ্যাকচুয়াল বডি চেঞ্জ মানে আমরা এই টোটাল ড্রাম সেটটাকে তুলে আমাদের নতুন বডিতে বসিয়ে দেবো ব্যালেন্সার সমেত। তার জন্য আমাদের সমস্ত ইলেকট্রিক্যাল কানেকশানগুলো খুলে নিতে হবে, আবার নতুন বডিতে সুন্দরভাবে ফিটিং করতে হবে। আমরা সমস্ত কিছু খুলে নিয়েছি, আপার কেসটাও খুলে নিয়েছি। আপার কেস খোলা হয়ে গেছে। খুলি আমরা আগে একবার দেখে নেবো যে এর মধ্যে বসছে কি না ঠিকঠাক। এলজির যেহেতু বডি সুন্দরভাবে ফিটিং হচ্ছে। এবং আমরা ড্রামটা বার করে নেবো। এবং ব্যালেন্সার কালার ওয়াইজ দেওয়া রয়েছে, ব্লুগুলো পিছনে, হোয়াইটগুলো সামনে। আমরা এই সিস্টেমেই নতুন বডিতে আমাদের এটা বসাতে হবে, নাহলে ড্রামের ব্যালেন্সিংটা নষ্ট হয়ে যাবে। তার আগে আমরা ভালো করে যেখানে ব্যালেন্সার বসবে সেখানে ভালো করে গ্রিস লাগিয়ে দেবো, কেন ব্যালেন্সারগুলো জার্কিং হয়, সেই জন্য গ্রিস লাগানো খুবই জরুরি, মানে প্লাস্টিকগুলো ঘষে যাবে সব। মেশিনের সমস্ত কিছু আমরা আলাদা করে দিয়েছি, করে ড্রামটাকে এবারে বার করে নেবো। আমাদের ড্রাম ব্যালেন্সার সমেত বার করতে হবে, তাহলে আমাদের ফিটিং করতে সুবিধা হবে। ব্যালেন্সার সমেত আমরা ড্রামটাকে তুলছি, কিন্তু ড্রামের সাথে সমস্ত কিছু অ্যালাইনমেন্ট রয়েছে, মোটর, গিয়ার বক্স সব আছে। মোটরটা আটকে গেছে নিচের দিকে, ছাড়িয়ে তুলে দেবো আমরা। দেখতেই পাচ্ছেন সমস্ত অ্যালাইনমেন্ট নিয়ে ড্রামটা যাচ্ছে নতুন বডিতে তার ফিক্স হওয়ার জন্য। এই নতুন বডিতে আমাদের ড্রাম সেটটা ফিক্স করে দেওয়া হচ্ছে। এবার আমাদের ওয়াশিং মেশিনটা পুরোপুরিভাবে নতুন মনে হবে, কারণ এর পুরনো জামা ছেড়ে নতুন জামায় ঢুকে গেছে। এই এর পুরনো বডিটা দেখুন কিভাবে রাস্ট পড়ে গেছে তলায়, রাস্ট পড়ে বডি পুরো ফেটে গেছে। প্লাস্টিক কভারের সাথে যে বডি লাগানো থাকে বডি পুরো ফেটে গেছে। আমাদের 90% কাজ হয়ে গেছে, 10% বাকি রয়েছে। আপার কেসটা লাগিয়ে দেবো, যেটা পিসিবি কেস লাগিয়ে দেবো, আর সমস্ত ইলেকট্রিক্যাল কানেকশানগুলো করে দেবো আমরা একে একে। যেভাবে খুলেছিলাম ঠিক সেইভাবেই আমরা ফিটিং করে দেবো, তাহলে আমাদের মেশিন একদম রেডি হয়ে যাবে। আমরা সব জং ধরা নাটগুলো চেঞ্জ করে দিয়েছি, যেটা যেমনভাবে খুলেছিলাম ঠিক তেমনভাবেই আমরা ফিটিং করে দিচ্ছি। কোনো জিনিস যদি বাকি থেকে যায় তাহলে মেশিন আর ফাংশন করবে না, কোনো না কোনো প্রবলেম দেয়। তাই আমরা ভালোভাবে সেই জিনিসগুলো দেখে জয়েন করে দেবো, ফিক্স করে দেবো। আমাদের মেশিন রেডি। এখন শুধু চালিয়ে দেখবো আমরা মেশিনে কীরকম কাজ করছে। মেশিন যেহেতু ঠিকঠাকই কাজ করছিল, শুধু বডিটাই চেঞ্জ হয়েছে, তাও আমরা একবার চালিয়ে দেখে নেবো মেশিন ঠিকঠাক কাজ করছে কি না। এটা চালিয়ে দেখে নেওয়া উচিত। আমাদের ফিটিং একদম কমপ্লিট হয়ে গেছে। মেশিন আমরা চালিয়ে দিয়েছি। এখন ফ্রি সাইক্লিং নেবে, যেটা নেয়। এবারে জল নেবে 33-তে, এবারে জল নেবে। মেশিনের ফাংশন একদম ওকে, মেশিন একদম রেডি। তার নতুন বডিতে মেশিন একদম পারফেক্টলি অলরেডি। একটু মুছেও দেবো আমরা, ভালো করে পরিষ্কার করে দেবো মেশিনটা নোংরা পড়ে গেছিলো। মেশিনটা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি আমরা। এখন স্পিন চালিয়েও দেখে নিচ্ছি। স্পিনের সময় যেহেতু ব্যালেন্সারটা বেশি প্রয়োজন, তো দেখুন ব্যালেন্সারে কোনো গন্ডগোল নেই, স্পিনও ঠিকঠাক চলছে। আমাদের মেশিন একদম ওকে এখন, তার নতুন বডিতে খুব সুন্দর দেখাচ্ছে মেশিনটাকে।